তিনার খাদেমদেরকে নিয়ে, হুজুরা শরীফের খাদেমদেরকে নিয়ে কেবলাজান হুজুর পাক ইমাম মাহাদি আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা করতেছিলেন। যে ইমাম মাহাদি আলাইহিসসালামের আগমনের অপেক্ষায় এখন পৃথিবীর সকল মুসলিম উম্মাহ ইমাম মাহাদি ছাড়া পৃথিবীর মুসলিম নেতারা বুঝে গেছেন আমরা যত বাহানাই করি না কেন, যত পরাশক্তিকে আমরা আপন করতে চাই না কেন, কোন পরাশক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না। কোন পরাশক্তি আমাদেরকে এই সংকট থেকে উত্তোলন করতে পারবে না। আমাদেরকে যদি রক্ষা করতে হয়, আমাদেরকে যদি বাঁচাতে হয়, আমাদেরকে যদি আবার পুনরায় মাথা উঁচু করে দাঁড়াইতে হয়, তাহলে একজন ইমামের দরকার। আর সেই ইমাম হলো ইমাম মাহাদি আলাইহিস সালাতু আসসালাম। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা বলি ইমাম মাহাদি আলাইহিস সালাতু আসসালামের কথা, আমরা কি ইমাম মাহাদিকে চিনি? আমরা চিনি না। মসজিদে বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করেন, ইমাম মাহাদির বয়ান করেন। তিনার কি ইমাম মাহাদিকে দেখেছেন? ইমাম মাহাদিকে চিনেন না। পৃথিবীর যত বড় ইসলামিক স্কলার্স হোক, সে ইমাম মাহাদির আগমনের কথা বলছেন, ইমাম মাহাদি আসলে কি হবে তা বলছেন। যদি বলি আপনি কি ইমাম মাহাদিকে দেখেছেন, আপনি কি ইমাম মাহাদিকে চিনেন, তিনি উত্তর দিবে না, আমি ইমাম মাহাদিকে দেখি নাই, আমি ইমাম মাহাদিকে চিনি না। কিন্তু আমার কেবলাজান হুজুর পাক ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে কেবলাজান হুজুর বললেন, বাবা তিনি আমার এই জামার ভিতরে আছেন। আল্লাহু আকবার বলেন। এরপর হুজুর কি বললেন? বাবা তিনি আমাকে চিনেন, আমিও তিনাকে চিনি। আস্তে কোন আরো কি বললেন? তিনি আমাকে চিনেন। কে? ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাকে চিনেন, আমিও তিনাকে চিনি। এর মানে আমরা এমন এক মহা অলির, এমন এক মহা কামেলের, এমন এক অভিভাবকের কদমের নিচে আমরা আছি, যিনি ইমাম মাহাদিকে চিনেন, ইমাম মাহাদিও তিনাকে চিনেন। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম শান শওকত সম্পর্কে হুজুর আলোচনা করলেন। খুব উৎফুল্ল হলেন জাকের ভাইয়েরা, খুব আনন্দিত হলেন। বিশ্ব জয় করবে, তাম পৃথিবীতে অন্য কোনো দল থাকবে না, একটি দল থাকবে, কোনো পতাকা থাকবে না, একটি পতাকা থাকবে। খুব উৎফুল্ল হলেন, খুব আনন্দিত হলেন। কেবলাজান হুজুর পাক হঠাৎ করে বললেন, তবে বাবা, এই হুজুরের তবের ভিতরে কি যে লুকায়িত আছে, এটা বুঝাই বড় দায়, এটা বুঝাই বড় মুশকিল। হুজুর কেবলাজান বয়ান করার এক পর্যায়ে বললেন, তবে বাবা, ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের পূর্বে এই পৃথিবীর মানবতার যে কি অবক্ষয় ঘটবে, এই পৃথিবীর উপরে যে কি গজব আসবে, এই পৃথিবীর মানুষের উপর যে কি বিপদ আসবে, এটা যদি দুনিয়ার মানুষ জানতো, এটা যদি দুনিয়ার মানুষ বুঝতো, তাহলে সবাই আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকতো আর বলতো, আল্লাহ ইমাম মাহাদি আসার দরকার নাই, ইমাম মাহাদি আসার দরকার নাই। কেবলাজান হুজুর স্পষ্ট বলে দিলেন। এর মানে ইমাম মাহাদি আসার পূর্বে পৃথিবীর মানব জাতির যে কি বিচিত্র চরিত্র হবে, কে নোংরা চরিত্র হবে, পৃথিবীর মধ্যে যে কি রক্তপাত হবে, পৃথিবীর মানবতার যে কি অবক্ষয় ঘটবে, কেবলাজান হুজুর পাক সেটা দেখে দেখে তিনি আমাদেরকে বললেন। আজ থেকে বহু বছর আগে কেবলাজান হুজুর, প্রায় আজ থেকে 50 বছর আগে বলেছিল, বাবা এমন একটা সময় আসতেছে মানুষের গোশত বিক্রি করবে। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা, আরো বেশি হবে। হুজুর পাকে কথা বললেন, এটা কি সম্ভব? মানুষের গোশত বিক্রি করে খাবে, এটা কি সম্ভব? এটা তো এখনো আমরা মনে করি সম্ভব না, কিন্তু হুজুর পাক প্রায় 50 বছর আগে বললেন। কিন্তু এই যুগে এসে 50-60 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে বিশ্ব নেতারা মানুষ শিশুদেরকে জবাই করে, শিশুদেরকে হত্যা করে, শিশুদেরকে চুপ বানাইয়া খায়। এর মানে এই জাতি এমন করবে, বিশ্ব নেতাদের চরিত্র এমন হবে। আমার কেবলাজান হুজুরকে আল্লাহ তাবারাক তাআলা জানিয়ে দিলেন। কথা বলেন, জানিয়ে দিলেন। একজন কন্যা সন্তানের
পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্রয়স্থল হলো তার বাবা, নাকি বলেন? বাবা। একজন মায়ের কাছে তার চরিত্র নিরাপত্তার গ্যারান্টির জন্য হলো তার সন্তান, তার পুত্র। আজকে আমরা দেখি যেই বাবা তার কন্যাকে নিরাপত্তা দিবে, সেই বাবার হাতে কন্যা দর্শিতা হয়। যে সন্তান তার মাকে নিরাপত্তা দিবে, সেই সন্তানের হাতে মা দর্শিতা হয়। যে মায়ের কোল হলো সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ, আজকে আমরা দেখি সেই মা তার ওই কোলের শিশুটাকে জবাই করে, হত্যা করে, অন্য পুরুষের সাথে হাত ধরে সে ঘর থেকে বের হয়ে যায়। দেখেছেন, আল্লাহ পাক দেখিয়েছেন। মেরাজের আলোচনা করতে গিয়ে হুজুর পাক এক পর্যায়ে বলেছিল, বাবা এই মেসকিনকে, অর্থাৎ হুজুর পাক বলল, বাবা এই মেসকিনকে আল্লাহ তাবারক তাআলা দয়া করে আলমে মেসালের খবর, আলমে মেসালটাও তিনি দেখাইলেন। এর মানে আলমে মেসাল, এই পৃথিবীর সৃষ্টির মেসালও তিনি দেখাইলেন। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আরে জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।